ইসলামের দৃষ্টিতে ভোট একটি পবিত্র আমানত। ভোট প্রদান করতে পারা একজন নাগরিকের অন্যতম অধিকারও। ভোট প্রদানে ভোটারদের যেমন হতে হবে দায়িত্বশীল, তেমনি মুসলিম নাগরিককে হতে হবে বেশি সতর্ক। বর্তমান সময়ে ভোট নিয়ে যেমন অধিকার সচেতনতা বেড়েছে, তেমনি অনেকাংশেই ভোটাররা ভোট প্রদানের আগ্রহ হারিয়েছেন। এমন অভিজ্ঞতা শুধুমাত্র কোনো নির্দিষ্ট বা বিশেষ অঞ্চলের ক্ষেত্রে নয়, বরং সামগ্রিকভাবেই প্রযোজ্য। ভোট দিয়ে প্রার্থী নির্বাচন কিংবা প্রার্থীদের ভোট প্রাপ্তি নিয়ে ইসলাম ধর্মে বলা হয়েছে, শত যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া, অর্থের বিনিময়ে ভোট প্রদান না করা, জাল ভোট প্রদান ও ভোট প্রদানে অন্যকে বাধা প্রদান করলে উক্ত ব্যক্তি হাক্কুল ইবাদ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন। ভোটারদের ভোটের মাধ্যমেই নির্ধারিত হয় দেশ ও জাতির ভবিষ্যৎ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সুন্দর ও অসুন্দরের পার্থক্য। একটি দেশ ও জাতি কোন পথে আবির্ভূত হবে কিংবা ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে তা নির্ভর করে ভোট প্রদান করে কেমন নেতৃত্বকে বাছাই করা হয়। ভোটের ক্ষেত্রে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের দৃষ্টিভঙ্গি রয়েছে। ভোট একটি সুপারিশ। আপনার সুপারিশটি যেন সুন্দর ও বাস্তবধর্মী হয়। পবিত্র কোরআনের বক্তব্য হচ্ছে, কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ রয়েছে, আর কেউ মন্দ কাজে সুপারিশ করলে তাতেও তার অংশ রয়েছে। সূরা নিসা আয়াত নং 85। ভোট একটি সাক্ষ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। সুতরাং একজন ভোটার হচ্ছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন সাক্ষীদাতা। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য প্রদর্শন করো, যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক বা বিত্তহীন হোক, আল্লাহই শুভাকাঙ্ক্ষী তোমাদের চেয়ে। সুতরাং তোমরা বিচার করতে প্রবৃত্তির অনুগামী হইও না। যদি তোমরা প্যাচালো কথা বলো অথবা পাশ কেটে যাও, তবে তোমরা যা করছো আল্লাহ তো তার সম্যক খবর রাখেন। সূরা নিসা আয়াত নং 4 থেকে 135। ভোট অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ। ভোটে হার-জিত থাকবেই। এই লড়াইয়ে অংশগ্রহণ করা মুমিনের দায়িত্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি অন্যায়ের বিরুদ্ধে হাতের অথবা মুখের অথবা অন্তরের সাহায্যে লড়াই করো। মিশকাত পৃষ্ঠা নং 436। ভোট একটি দাওয়াত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এমন একটি দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মারুফ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, এতেই তোমরা সফল হতে পারবে। সুতরাং ইসলাম ও মুসলমানের দিকে আহ্বানের ক্ষেত্রে ভোট একটি কৌশলগত দাওয়াত। ভোট একটি আমানত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আমানত তার হকদারকে প্রত্যাপন করার জন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা নিসা। এবং আপনি যাকে আপনার কাজের দায়িত্ব প্রদান করছেন তার ইচ্ছা ও যোগ্যতা উভয়টিই দেখতে হবে। ভোট হলো নেতা প্রতিনিধি নির্বাচনের কৌশল। আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের নবী তাদেরকে বলেছিল, আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের রাজা করেছেন। তারা বলল, আমাদের ওপর তার রাজত্ব কী রূপে হবে, যখন তোমরা তার অপেক্ষা রাজত্বের অধিক হকদার এবং তাকে প্রচুর ঐশ্বর্য দেওয়া হয়নি। নবী বলেছেন, আল্লাহ অবশ্যই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন। আল্লাহ যাকে ইচ্ছা সেও রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাবান। সূরা বাকারা 247। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।